সংস্কার কমিশনের পরামর্শের ভিত্তিতে অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচনী রোড ম্যাপ দিবে বলে জানিয়েছেন বস্ত্র, পাট ও নৌ পরিবহন উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল ডক্টর এম সাখাওয়াত হোসেন। তিনি বলেন, দায়িত্ব পাওয়ার পর থেকে প্রাকৃতিক দুর্যোগ সহ নানা সমস্যার সমাধান করতেই একটু দেরি হয়েছে রূপরেখা দিতে। রাজধানীতে সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ আয়োজিত সংলাপে তিনি এসব কথা বলেন। রিপোর্ট করছেন আদ্দিন সজীব। অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর থেকেই আগামী জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ নিয়ে আলোচনা শুরু হয় রাজনৈতিক দলসহ নানা মহলে। সরকারের পক্ষ থেকে সুনির্দিষ্ট কোনো ঘোষণা না পাওয়ায় বিভিন্ন রাজনৈতিক দল এক ধরনের দ্বিধাদ্বন্দ্বে পড়ে যায়। গণতান্ত্রিক পুনর্গঠনের জন্য সংলাপে ভোটাধিকার, মানবাধিকার সহ এমন নানা বিষয় তুলে ধরেন রাজনীতিকরা। গত 15.5 বছর আমাদের যে অত্যাচার হয়েছে, এটা প্রত্যেকটা প্রোটেকশন আমাদের পুলিশের দেওয়ার কথা। এখন পুলিশ 2009 এর পর ব্যাজে নৌকা লাগিয়ে কি করছে, এইটা তো ভাই আইনের দোষ না। আপনার 6 মাসের পরিকল্পনা আমি জানি না, 3 মাসের পরিকল্পনা আমি জানি না, 1 বছরের পরিকল্পনা জানি না। পরিকল্পনা ছাড়া একটি সরকার চলতে পারে না। প্রত্যেকটা কমিশন পাবলিক হিয়ারিং হইতে হবে। গোপনে গোপনে তথ্য দেওয়া, গোপনে গোপনে রিপোর্ট তৈরি করার পক্ষে আমরা না। ট্রান্সপারেন্ট হইতে হবে। আমেরিকার কংগ্রেশনাল মডেলে সিনেট হিয়ারিং এর মতো হইতে হবে। আপনাদেরকেও আমরা বেশি দিন ধরে রাখতে পারবো না যদি আপনাদেরকে রাষ্ট্রীয় কাজে আমরা ব্যবহার করতে না পারি। দেশের অধিকাংশ মানুষ মনে করে যে তাদের একমাত্র এবং প্রধান লক্ষ্য হচ্ছে দেশে একটি অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য, অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠান করা। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল এম সাখাওয়াত হোসেন বলেন, নির্বাচন ব্যবস্থা, পুলিশ, বিচার বিভাগ, দুদক, জনপ্রশাসন এবং সংবিধান সংস্কারের জন্য 6 কমিশন গঠন করা হয়েছে। তাদের পরামর্শের ভিত্তিতেই রূপরেখা দেয়া হবে। আমরা যখন আন্দাজে দিয়ে দিই যে উনি এটা করবেন, এটা করতে 6 মাস, ওটা করতে 3 মাস, এটা হয় না। কারণ আমার রোডম্যাপ সম্বন্ধে অভিজ্ঞতা আছে। অনেকগুলো কাজ যেগুলো ডিসাইড করার পরে রোডম্যাপটা হবে, আমি এটা মনে করি, আশা করি। বাট ডেফিনেটলি আমি মনে করি একটা রোডম্যাপ হবে মাত্র 2 মাস। এখনো ব্যাপারটা হলো কনসলিডেশনের ব্যাপার আছে। আপনারা দেখেন প্রতিদিন দৌড়াতে হচ্ছে, কেউ ওইখানে গন্ডগোল করতেছে, কেউ এখানে গন্ডগোল করতেছে। এলো ভিশন মুশকিল আসান অফার। যে কোনো ব্র্যান্ডের পুরনো ফ্রিজ নিয়ে চলে আসুন ভিশন শোরুমে আর নিয়ে যান নতুন ভিশন ফ্রিজ 20% পর্যন্ত ছাড়। এ সময় নৌ পরিবহন মন্ত্রণালয়ের নাম পরিবর্তন করে জাহাজ ও বন্দর মন্ত্রণালয় করার প্রস্তাবের কথাও জানান এই উপদেষ্টা। আমি তো করতে পারবো না, বাট আই প্রপোজ দ্য নেম জাহাজ ও বন্দর মন্ত্রণালয়। আমি তো নৌকা চালাই না, আমি তো জাহাজ চালাই রে ভাই। আমার এর মধ্যে নৌকা নাই, আমার মধ্যে আসছে দুর্গাপূজাকে ঘিরে কেউ যাতে বিশৃঙ্খলা করতে না পারে সেজন্য জাতীয় নিরাপত্তা নিশ্চিতে সব রাজনৈতিক দলসহ ছাত্র জনতাকে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন সাখাওয়াত হোসেন। কি করবেন, কবে কবে শেষ হবে সেটার। আদ্দিন সজীব, এটিএন বাংলা, ঢাকা। প্রথমেই মানবাধিকার লঙ্ঘন হলো।